সো গাইস হঠাৎ আজকে ঝাড়গ্রামে এত মিশে আর হঠাৎ কেন এত মানুষজনের ভিড় আর আজকে পার্কে কেনে বা এত পুলিশ ঘোরাফেরা করছে সবকিছু এই ব্লগে বলছি। সো রাধে রাধে গাইস, রোজ সকালের মতন আজকে সকালে বেরিয়ে গেছিল শ্বশুর ঘর। না গাইস টিউশন বেরিয়েছিল, টিউশন সকাল সকাল কি সব যে বুকিয়ে দিই আর টিউশন আসতে আসতে দেখি পার্কে তুমি পুলিশ ঘোরাফেরা করছে। কারণটা আমি ব্লগের লাস্টে বলবো। রাস্তা যাতে যাতে দেখতে পাই যে স্টেডিয়ামের ভিতরে তোমার প্যান্ডেল করেছে। প্যান্ডেল করার কারণটা হচ্ছে যে স্টেডিয়ামের ভিতরে নাকি আজকে সভা বসবে আর আজকে রাস্তা এলে দেশে বেশ চিকনা করা আছে আর রাস্তার চারদিকটা পুরো বাঁশ দিয়ে করে ঘেরা আছে আর প্রত্যেকটা খুঁটি একটা করে চঙা লাগানো আছে। কারণটা হচ্ছে আজকে আমাদের ঝাড়গ্রামের রাজার বেহা। ও যার বেহা তার বেহা। আমি টিউশন পড়ে চলে যাই আমার একটা বন্ধুর মেস আর আমি আজকে যার মেস যাচ্ছি ওর আজকে বার্থডে আর ওর মেসে যাই করে দেখছি পুরো মালটা পুরো ঘুরিয়েছে। তখন ওকে বেশি না ডিস্টার্ব করে হালকার উপর আড্ডা মানে বেরিয়ে যায় ঘর যাওয়ার জন্য। রাস্তায় আসতে আসতে দেখি যে বিশাল ভিড় জমে গেছে। এখন ভিড়টা জমার কারণ হচ্ছে যে এখন আমাদের দিদি এখন সবাই আসবে। হালকা উপরে ভিড়টার উপভোগ নিয়ে করে বেরিয়ে যায় ঘর যাওয়ার জন্য। তারপর ঘরে এসে হালকার উপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে যায় গরুটাকে সরানোর জন্য। তখন আমাদের ঘর ধারে মাতুলটা নিয়ে করে বেরিয়ে যায় গরুটাকে সরকাতে যাওয়ার জন্য। যাই দেখি ও বাবা লো বুকুর মাইতে আমার জন্য আগের ওয়েট করে আছে। তখন ওকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরকার চলে আসি ঘরে আসি দেখি তো মায়া দমে চাল ভিজতে দিনছে, মানে আজকে পিঠার কিছু আইটেম আছে। ও যা আবাক সন্ধ্যা আবাক তখন জামা প্যান্টগুলোকে নিয়ে করে চলে যায় স্নান করতে। তারপর হালকার উপরে স্নান ফান করে বাইরের দিকে বেরান দেখছে দিদি আসছে। তখন আমার হালকার উপরে কি বেড়ে ওটা জুম করে দেখাইলি আর তোমরাকেও হালকার উপরে একটু দেখা নিলি। দেখানোর কারণ হলো যে আগের দিন আমি যে তোমাদেরকে দেখাতে পারি নাই, তাহলে তোমরা একটু দিদির হেলিকপ্টারটা একটু ভালো করে দেখে লো। দিদি হেলিকপ্টারটা দেখে হালকার উপরে খাওয়া দাওয়া করে মারেন দিয়ে একটা ঘুম। তারপর ঘুম থেকে উঠে চলে যায় ভুকুর মাইকে আনতে। যাই দেখি ও বাবা লো ভুকুর মাইতে এখানে দাঁড়াই আছে, চোরার তো কোনো নামেই করে না। তারপর এনে ভুকুর মাইকে বাঁধতে শুরু হয়ে যায় বৃষ্টি পড়া। বৃষ্টিটা ঠিক শোনাচ্ছে না, জল পড়া। ল্যাঙ্গুয়েজটা সময় সময় একটু চেঞ্জ হয়ে যায়, একটু ম্যানেজ করে নেবে। তখন আমার মামি যে বলে একটু চা বানা নিয়ে করে আয়। তখন চলে গেলে মাতাশ্রীর জন্য একটু চা বানাতে। আর রান্নার রুমে আসে দেখে এখানে মালটাকে নারকেল ধান্দা করার চেষ্টা করছে আর দিনে মিলে পুরো মালটা কাঁদছে। আর এই মালটা কাঁদাতে আমাকে ভারী ইন্টারেস্ট লাগে। তারপর ওকে কাঁদে বিকাল বেরিয়ে যায় বান্ধব লোকগুলোর সঙ্গে আড্ডা মারতে। ওকে গাইজ আমি এখন আড্ডা মারতে যাই, দেখা পাবে পরে এরকম কোনো ভিডিও। যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করতে ভুলবে না।